আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে 24 জুলাই। তো নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের ইংরেজি সিলেবাস হচ্ছে 1 থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত। সরকার থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া হয়নি, তাই তোমরা এই 24 জুলাইয়ের ইংরেজি পরীক্ষাটার জন্য কোন কোন বিষয়গুলো ভালো করে পড়বে। তোমাদের তো এই 77 পৃষ্ঠার মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, তো এর মধ্যে কোন কোন অ্যাক্টিভিটিগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা থেকে কোন কোন অ্যাক্টিভিটিগুলো বেশি ইম্পর্ট্যান্ট তা নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। আর 24 জুলাই যেহেতু পরীক্ষা, তার আগে হচ্ছে একটা নির্দেশিকা দেওয়া হবে, তো সেটা দেওয়া হলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের এখানে কিছু প্লেলিস্ট লিঙ্ক দেখতে পাচ্ছ। এই প্লেলিস্টগুলো থেকে তোমরা হচ্ছে খুব সহজেই যার যে বিষয়ের ভিডিও দরকার সেগুলো খুঁজে নিতে পারবে। তো এখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। সো তোমাদের যেটা দরকার এখান থেকে খুব সহজেই তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথমে তোমাদের বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যাক। চ্যাপ্টার 1 বা এক্সপিরিয়েন্স 1-এ কী আছে? অপিনিয়ন ম্যাটার্স। চ্যাপ্টার 2 নেচার্স ট্যাপেস্ট্রি। চ্যাপ্টার 3 দ্য সেন্স অফ বিউটি। চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্টস অ্যান্ড চ্যাপ্টার 5 এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। এই 5টা চ্যাপ্টার নিয়ে হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। চ্যাপ্টার 1-এর প্রথমে যে কাজটা করবে তোমরা সেটা হচ্ছে 4 থেকে 5 নাম্বার পেজে কিছু কাজ আছে। এর জন্য তোমাদের 1 থেকে 4 নাম্বার 4টা ইমেজ দেখতে হবে। কাজটা কি? অ্যাক্টিভিটি 1.1.1 লুক অ্যাট দ্য ফলোয়িং ইমেজেস। নিচে ছবিগুলো দেখো অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস হোয়াট দে ফ্যাক্টস। এবং জোড়ায় বা দল আলোচনা করো যে তারা কি বোঝাচ্ছে বা এই ছবিগুলো দ্বারা তোমরা কি বুঝছো। আফটারওয়ার্ডস ডিসকাস হোয়াট ইউ উড হ্যাভ ডান ইফ ইউ আর প্রেজেন্ট ইন দোজ স্পেশাল মোমেন্টস। সেই বিশেষ মুহূর্তগুলোতে তুমি উপস্থিত থাকলে তুমি কী করতে সেটা তোমরা জোড়ায় আলোচনা করবে। তো এই কাজটা তোমাদের পরীক্ষা আসতে পারে। তারপরে আছে অ্যাক্টিভিটি 1.2.1 দেখবে যে রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের টেক্সটটি পড়ো, দেন ইন পেয়ার্স অর গ্রুপস লিস্ট দ্য ফ্যাক্টস ডিসক্রাইব ইন দ্য টেক্সট অ্যান্ড দ্য রাইটার্স অপিনিয়ন্স ইন দ্য টপিক। তো জোড়ায় বা দলে এই টেক্সটটা পড়ে এখান থেকে তোমরা হচ্ছে লেখকের মতামতের একটা তালিকা তৈরি করবে এবং লেখকের মতামত কীভাবে তোমার ভাবনাকে প্রভাবিত করেছে সেই বিষয়টা তুমি হচ্ছে এখানে উপস্থাপন করবে। এই যে এখানে 9 নাম্বার পৃষ্ঠায় হচ্ছে একটা গ্রিড দেওয়া আছে, এই গ্রিডের সাহায্যে তুমি হচ্ছে এই কাজটা কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে? তারপর দেখবে অ্যাক্টিভিটি 1.3.2। আমি কিন্তু এখানে সবগুলো অ্যাক্টিভিটি দেখাচ্ছি না। যে অ্যাক্টিভিটিগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো বা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমাদের নির্দেশিকায় আছে, শুধুমাত্র সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি, ঠিক আছে? তারপর তোমরা একটা নোট পড়বে, ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। এই নোটটা পড়ে সেখান থেকে তোমরা সুটেবল কিছু ক্যারেক্টারিস্টিক্স বাছাই করবে এবং সেগুলো অ্যারেঞ্জ করবে দ্বিতীয় কলামে। কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে রয়েছে, অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন, রিলাই অন অবজারভেশন অফ রিসার্চ বেসড অন অ্যাজাম্পশনস। তো অনেকগুলো আছে, এগুলো নিয়ে তোমাদের হচ্ছে এই যে ম্যাচ করতে হবে এখানে বিভিন্ন ফ্যাক্টস এবং অপিনিয়ন্স কোনটা কি সেগুলো তোমাদের হচ্ছে এই যে এখান থেকে নিয়ে এগুলো বসাতে হবে, ঠিক আছে? তো এই কাজটা গেল। এরপর দেখবে অ্যাক্টিভিটি 1.3.3 রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের টেক্সটটি পড়ো, দেন ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইন দ্য টেক্সট। তারপর এই টেক্সটে কিছু ফ্যাক্টস আছে, কিছু অপিনিয়ন্স আছে, অর্থাৎ কিছু ঘটনা এবং কিছু মতামত আছে। এগুলো তোমরা হচ্ছে এখান থেকে বাছাই করবে এবং সেগুলো হচ্ছে তোমরা সাজিয়ে লিখবে। দেখো এই কাজটা তোমাদের বইয়ের 12 পৃষ্ঠায় আছে এবং এখানে একটা গ্রিড আছে। গ্রিড ব্যবহার করে তোমরা এটাকে সাজিয়ে লিখতে পারো যে কোনগুলো ফ্যাক্টস, কোনগুলো অপিনিয়ন্স, তারপর এখানে কী স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়েছে, তুমি কী স্ট্র্যাটেজি ব্যবহার করেছো, রাইটার্স তোমাকে কীভাবে প্রভাবিত করেছে, এই বিষয়গুলো নিয়ে তুমি হচ্ছে এই ছকগুলোতে পূরণ করবে। তো শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে যতগুলো ছক আছে বা যতগুলো অ্যাক্টিভিটি কাজ আছে, একটা একটা করে সবগুলো অ্যাক্টিভিটির কিন্তু সমাধান আমাদের চ্যানেলে সুন্দর করে দেওয়া আছে এবং প্রথম দিকে কিছু ভিডিও বাংলা অর্থসহ দেওয়া নেই, এরপরে সবগুলো ভিডিও বাংলা অর্থসহ কিন্তু সেখানে আমি দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। সো প্লেলিস্ট থেকে দেখে নেবে অথবা এই ভিডিওর কমেন্টে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 1.4.1-এ চলে যাবে। রিড দ্য ফলোয়িং স্টোরি অফ ফরিদ। এখানে ফরিদের একটা গল্প আছে, সেটা পড়বে। দেন আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড সেন্টেন্সেস অ্যাজ ফ্যাক্টস অর অপিনিয়ন্স। কিছু আন্ডারলাইন করা বাক্য আছে, এগুলো কি ফ্যাক্টস নাকি অপিনিয়ন সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এই কাজটা তোমরা করবে। এটা আছে হচ্ছে তোমাদের বইয়ের 16 পৃষ্ঠায়। তারপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি? নেচার্স ট্যাপেস্ট্রি।
তো এখানে 20 নম্বর পৃষ্ঠায় একটা কাজ আছে, অ্যাক্টিভিটি 2.1.1, লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস অ্যান্ড ডিসক্রাইব দেম ইন ইউর ওন ওয়ার্ডস, অলসো রাইট হাউ ইউ ফিল অন দ্য সিচুয়েশনস। তো এখানে কিছু নিচে ইলাস্ট্রেশন দেওয়া আছে একটা, এবং সেখান থেকে হচ্ছে তোমরা নিজেদের নিজেদের ভাষা সেটা বর্ণনা করবে, আর এই পরিস্থিতিতে তুমি কেমন বোধ করো সেটাও লিখবে। তো তোমার ডিসকাশনগুলো এখানে লিখবে এবং তোমার ফিলিংস এখানে লিখবে। তারপর অ্যাক্টিভিটি 2.1.2, এখানে কিছু প্রশ্ন আছে, এগুলোর উত্তর তোমাদের শিখতে হবে। যে ডু ইউ লাভ নেচার, হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার, হাউ ডাজ দ্য পোয়েট depict নেচার ইন দ্য পোয়েম, ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্টস লাইক রাইমিং স্কিম, ইমেজেস অর মেটাফর টু ডিসক্রাইব নেচার, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং। এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাকে অবশ্যই জানতে হবে। তারপর যাবে অ্যাক্টিভিটি 2.3.2তে, রিড দ্য ফলোয়িং সামারি অফ দ্য পোয়েম ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো তোমরা ক্রসিং দ্য বার নামে একটা কবিতা পড়েছিলে, সেই কবিতাটার একটা সারমর্ম এখানে দেওয়া আছে। এই সারমর্মটা পড়ে এখানে 4টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে? এই কাজটা করবে। তারপর যাবে অ্যাক্টিভিটি 2.3.4-এ। সো তোমরা কবিতাটা আবার পড়বে এবং কবিতাটা পড়ে এখানে হচ্ছে কলাম এর সাথে কলামের বি এর তোমরা ম্যাচ করবে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাচিং কলাম, এই কলামগুলো ম্যাচ করবে। তারপর যাবে অ্যাক্টিভিটি 2.4.1-এ, তোমরা যে কোনো একটা কবিতা বাছাই করবে, সেটা তোমাদের বাংলা বই থেকে হতে পারে বা ইংরেজি বই থেকে হতে পারে, যেটা অবশ্যই নেচার সম্পর্কে লেখা, মানে প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে লেখা। তারপর সেখান থেকে তুমি যে কাজটা করবে, হাউ দ্য ইমেজেস কন্ট্রিবিউট টু মেকিং এ কানেকশন বিটুইন ইউ অ্যান্ড নেচার, অর্থাৎ আইডেন্টিফাই করতে হবে দ্য ইমেজেস দ্যাট ক্যান বি ভিজুয়ালাইজড, হার্ড অ্যান্ড সেন্সড ইন দ্য পোয়েম। দুইটা কাজ করতে হবে। প্রথমে তুমি হচ্ছে কবিতায় থাকা যে সকল ইমেজ চিহ্নিত করতে পেরেছো, যেগুলো তুমি দেখতে পারো, শুনতে পারো, অনুভব করতে পারো, সেগুলো বাছাই করবে এবং এই ইমেজগুলো কীভাবে তোমাকে প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করতে ভূমিকা রাখছে সেটাও বর্ণনা করবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটার সাহায্য তুমি নিতে পারো। তারপর আমরা চলে যাব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি, দ্য সেন্স অফ বিউটি, ঠিক আছে? তো এখানে 30 পৃষ্ঠায় একটা কাজ আছে, অ্যাক্টিভিটি 3.1.1, লুক অ্যাট দ্য অ্যাডভার্টাইজমেন্টস ফর দ্য প্যাকেজ ট্যুরস গিভেন বিলো, ইন গ্রুপস মেক এ চয়েস অফ এ প্যাকেজ ট্যুর দ্যাট ইউ আর গোয়িং টু টেক, ইফ ইউ আর আস্কড টু দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অর্থাৎ এখানে একটা প্যাকেজ ট্যুর দেওয়া আছে, তারপর এটার সাথে রিলেটেড কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে কিন্তু অবশ্যই শিখতে হবে। 30 পৃষ্ঠায় এই কাজটা রয়েছে। তারপর অ্যাক্টিভিটি 3.3.2-তে চলে যাবে সরাসরি। নাও লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, রিড দ্য নোট অন আর্গুমেন্টেটিভ রাইটিং এগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বেলো। তো এখানে হচ্ছে কিছু সঠিক উত্তর আছে, এগুলো তোমাদের খুঁজে বের করতে হবে। তার জন্য প্রথম কাজ হচ্ছে তোমাদের একটা নোট পড়তে হবে আর্গুমেন্টিভ রাইটিংয়ের উপর, অর্থাৎ বিতর্কমূলক লেখার উপর যে নোটটা আছে সেটা পড়ে সেখান থেকে হচ্ছে তোমরা এই 40 পৃষ্ঠা এবং 41 পৃষ্ঠায় যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে বা সঠিক উত্তর রয়েছে, এগুলোর সমাধান কিন্তু খুব সহজেই করতে পারবে। তারপর দেখবে অ্যাক্টিভিটি 3.3.4, রিড দ্য টেক্সট, দ্য সেন্স অফ বিউটি, ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। এগেইন এই নোটটা তোমরা পড়বে, দেন ডিসকাস দ্য অ্যান্সার্স অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। কিছু কোয়েশ্চেন আছে, এগুলোর অ্যান্সার তোমাদের বের করতে হবে, যেটা আছে তোমাদের বইয়ের 44 পৃষ্ঠা এবং 45 পৃষ্ঠায়, ঠিক আছে? তারপর অ্যাক্টিভিটি 3.3.5 দেখবে, টেক্সটটা আবার পড়বে এবং সেই টেক্সট থেকে হচ্ছে তোমরা টেক্সটটাকে একটা প্যারাগ্রাফের মধ্যে সামারি করে লিখবে, একটা অনুচ্ছেদে সারাংশ লিখতে হবে। এই জন্য তোমরা হচ্ছে এই নির্দেশনাগুলো মেনে চলতে পারো, সে মেনে হচ্ছে সামারিটা লিখলে সেটা সুন্দরভাবে লেখা যাবে। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 3.4.2, ইটস টাইম টু ওয়ার্ক, লেটস সি, সে অ্যান্ড সর্ট দ্য প্রবলেমস অ্যারাউন্ড আস। তোমার চারপাশে কিছু সমস্যা আছে, এগুলো হচ্ছে তুমি আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে কথা বলবে। কীভাবে কাজটা করবে সেটাও এখানে বলা আছে, তো এই কাজটা তোমরা দেখবে। এই ছিল তৃতীয় অধ্যায়ের। তারপর আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই, যার নাম হচ্ছে কি, টোনস ইন স্টেটমেন্টস। সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষাটা হবে 5 ঘন্টার, 2 ঘন্টার লিখিত পরীক্ষা আর 3 ঘন্টার হবে তোমাদের প্র্যাকটিক্যাল বা কোনো প্রজেক্ট ওয়ার্ক বা দলগত কাজ, এই টাইপের কোনো পরীক্ষা। তো এই জন্য যেসব কাজ তোমাদের হাতে কলমে করতে হবে বা উপস্থাপন করতে হবে, সেই পরীক্ষাগুলো কিন্তু এই 3 ঘন্টার মধ্যে হবে। এবং যেগুলো লিখতে হবে, যেমন কোনো সামারি বা কোনো যে ম্যাচিং করলাম কোশ্চেনের অ্যান্সার, এগুলো কিন্তু তোমাকে এই 2 ঘন্টার মধ্যেই করতে হবে, ঠিক আছে? আর সরকার থেকে যদি কোনো নির্দেশিকা দেওয়া হয় সেটা অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো। তো চ্যাপ্টার 4-এ প্রথমে যে কাজটা করবে 4.1.1 এই অ্যাক্টিভিটিতে পড়বে। এখানে কি বলা আছে, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ ওয়ান অ্যান্সার্স ফ্রম দ্য অল্টারনেটিভস দ্যাট ম্যাচ ইউর ফিলিংস অর ইমোশনস। এখানে কিছু কোয়েশ্চেন আছে, এগুলোর অ্যান্সার তোমাকে করতে হবে এবং অনেকগুলো অ্যান্সার দেওয়া থাকে, এর মধ্যে তোমার কাছে যেটা সঠিক মনে হয়েছে সেটা তুমি হচ্ছে এখানে
টিক দিবে বা সেটাই তোমার অ্যান্সার হিসেবে লিখবে, ঠিক আছে? এভাবে করে এই কাজটা করবে। তারপর অ্যাক্টিভিটি 4.2.1 দেখবে, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন কলাম 1 অ্যান্ড ম্যাচ দেম উইথ দেয়ার টোনস ইন কলাম 2। ওই যে আবার ম্যাচিং অ্যাক্টিভিটি দিয়েছে, দুইটা কলাম আছে, কোন কলামের সাথে কোন কলাম ম্যাচ যায় সেটা তোমাদের করতে হবে। তো এই কাজটা করার পর 4.2.2 করতে হবে। এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমাকে কিন্তু বের করতে হবে, যেটা রয়েছে তোমাদের বইয়ের 49 পৃষ্ঠায়। 4.3.2 এরপর আমরা এই অ্যাক্টিভিটি দেখব। এখানে কি বলেছে, রিড দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য লেফট কলাম অ্যান্ড দ্য রেসপেক্টিভ টোনস ইন দ্য মিডল কলাম, রাইট দ্য নেক্সট কলাম হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্স্যাক্ট টোন স্টেটেড ইন দ্য মিড কলাম। অর্থাৎ সেন্টেন্সগুলোতে এখানে বলা আছে যে এখানে কোন টোন ব্যবহার করা হয়েছে, এটা কিভাবে হচ্ছে এই টোন ব্যবহার করা হলো, এক্স্যাক্ট টোন নাকি, সেই বিষয়গুলো তোমাদের হচ্ছে এখানে এক লাইনের মধ্যে ব্যাখ্যা করতে হবে। এই কাজটা তোমরা করবে, যেটা আছে তোমাদের বইয়ের 53 পৃষ্ঠায় এবং 54 পৃষ্ঠাও কিছু অংশ আছে। তারপর যাবে অ্যাক্টিভিটি 4.3.4-এ। এখানে একটা নোট আছে, এই নোটটি পড়বে এবং এক্সপ্লেন করবে হাউ দ্য অথর্স ফিলিংস অ্যান্ড ইমোশনস আর হিডেন ইন দ্য টেক্সট থ্রু ওয়ার্ডস। লেখকের অনুভূতি এবং আবেগগুলো এই শব্দের মাধ্যমে কীভাবে এই টেক্সটে লুকিয়ে আছে সেটা ব্যাখ্যা করবে। এই জন্য এই কাজটা তোমরা প্রথমে এটা পড়ে নেবে টেক্সটটা, তারপর এখানে কিছু কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তুমি করবে, ঠিক আছে? এই কাজটা আছে তোমার বইয়ের 56 পৃষ্ঠায়। চ্যাপ্টার 4-এর পরবর্তী কাজ হচ্ছে 4.3.6। এই অ্যাক্টিভিটিতে কী বলা আছে যে তোমরা অ্যাক্টিভিটি 4.3.5 আবার পড়ো এবং সেখান থেকে কিছু টোনস আইডেন্টিফাই করবে। এগুলো এখানে লিস্ট আকারে দেওয়া আছে টোনগুলো, এগুলো সম্পর্কে তোমরা এক্সাম্পল ওয়ার্ডস এবং কিছু সেন্টেন্স বের করবে সে টেক্সট থেকে। এটা হচ্ছে কাজ। অ্যাক্টিভিটি 4.3.7 তোমাদের হচ্ছে অ্যাক্টিভিটি 4.3.3-এর টেক্সট এ পড়তে বলা হয়েছে এবং 4.3.5-এর টেক্সট বি পড়তে বলা হয়েছে। এই দুটো টেক্সট পড়ে এখান থেকে তুমি হচ্ছে কিছু ক্রাইটেরিয়া পয়েন্টসগুলো দেওয়া আছে লেফট কলামে, এগুলোর সাথে তুমি টেক্সট এ এবং টেক্সট বি থেকে তথ্য দিয়ে এগুলো ছকগুলো পূরণ করবে। এটা আছে 59 পৃষ্ঠায়। তারপর 60 পৃষ্ঠায় আরেকটা কাজ আছে, অ্যাক্টিভিটি 4.4.1। 5টা কবিতা তোমাকে সিলেক্ট করতে হবে তোমার বই থেকে, সেটা 6, 7, 8, 9 4টা ক্লাসে যে কোনো ক্লাসের বই হতে পারে, এবং সেই কবিতাগুলোর থেকে তুমি হচ্ছে 2 কলামে কবিতাগুলো থেকে কোট উদ্ধৃত করবে এবং তোমার কাছে মনে হচ্ছে যেটা কোন টোন সেই টোনগুলো এখানে লিখতে হবে। এখানে কবিতার নাম লিখবে, কবিতার টোন লিখবে, ওই 2 লাইন বা 4 লাইনে যে কবিতা নিয়েছো সেই কবিতার লাইনগুলো লিখবে এবং তোমার ব্যাখ্যাটা খুব ছোট করে দিয়ে দেবে। এই সবগুলো কাজের সমাধানে কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, তুমি চাইলেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। তারপর আমরা চলে যাই তোমাদের বইয়ের সর্বশেষ অধ্যায় সামাসিক মূল্যায়নের জন্য, চ্যাপ্টার 5, এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। তো অ্যাক্টিভিটি 5.1.1-এ কী আছে, লুক এট দ্য ইলাস্ট্রেশন বিলো অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স হোয়াট ইট অ্যাপিয়ার্স টু ইউ। নিজের ছবিটি দেখো এবং ছবিটি দেখে তোমার কি মনে হয় তা জোড়ায় আলোচনা করো। তারপর 5.1.2, রিড রিফার্স থটস অন এ ডে অফ চ্যালেঞ্জেস অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো রিফার ভাবনাগুলো পড়ো এ ডে অফ চ্যালেঞ্জেস নিয়ে, এবং এখানে কিছু প্রশ্ন আছে, এগুলো উত্তর তোমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে। প্রশ্নগুলো দেখো, এই যে 5টা প্রশ্ন আছে, যে হোয়াই ডাস রিফা বিলিভ লাইফ ইজ নট ইজি, হোয়াট আর দ্য প্রবলেমস, ডু ইউ ফেস প্রবলেমস লাইক রিফা, হাউ ডু ইউ সলভ দিস প্রবলেমস। তো এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার তোমাকে অবশ্যই শিখতে হবে। তারপর দেখবে অ্যাক্টিভিটি 5.2.2, নাও রিফ্লেক্ট অন দ্য স্টেপস ইউ হ্যাভ ফলোড ইন ডুইং অ্যাক্টিভিটি 5.2.1, টিক দ্য স্টেপস ইউ হ্যাভ ফলোড ফ্রম দ্য গিভেন লিস্ট। যেখান থেকে তুমি কোন স্টেপসগুলো ফলো করেছো সেগুলো টিক দিবে, আর না হলে নোতে টিক দেবে। এই কাজটা করবে। এটা আছে তোমাদের বইয়ের 63 পৃষ্ঠায় এবং 64 পৃষ্ঠায়, ঠিক আছে? এরপর অ্যাক্টিভিটি 5.3.1 করবে, রিড দ্য ফলোয়িং নোট ইন দ্য বক্স দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট। এবং এই কাজটা করার পর তোমরা হচ্ছে ক্লাসে সবার সাথে এটা শেয়ার করবে। সো এই টেক্সটটা তোমরা পড়বে, রাইটিং টেকনিকগুলো। 64 থেকে 69 পৃষ্ঠায় এই কাজটা আছে, এবং শেষের দিকে দেখো পুরো যে কাজটা তোমরা করলে, খুব বড় একটা অ্যাসাইনমেন্ট টাইপের কাজ এটা। এখানে হচ্ছে তোমাদের টপিক সেন্টেন্সটা কী, তারপর কিছু সেন্টেন্স তোমরা অ্যাড করেছিলে, শেষে তোমাদের ফাইনাল যে প্যারাগ্রাফটা ছিল সেটা কি দাঁড়িয়েছে সেটা তুলে ধরবে, ঠিক আছে? তোমার অ্যান্সারগুলো এখানে লিখবে। এভাবে করে তোমরা হচ্ছে তোমাদের এসেটা কমপ্লিট করবে। তো এই অ্যাক্টিভিটি নিয়ে সম্ভবত আমাদের চ্যানেলে 2টা বা 3টা ভিডিও দেওয়া আছে, পার্ট পার্ট করে তুমি সেটা দেখে নিতে পারবে। তারপর দেখবে অ্যাক্টিভিটি 5.3.2, নাও রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ডু দ্য ম্যাচিং অ্যাক্টিভিটি। বুঝে আবার একটা ম্যাচিং অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, তোমাদের বই 73 পৃষ্ঠায় আছে। এখানে হচ্ছে তোমাদের ম্যাচ করতে বলা হয়েছে বাম পাশে কলামের সাথে ডান পাশে কলামের। তো এই কাজটা তোমরা কিন্তু করবে। তারপর দেখবে অ্যাক্টিভিটি 5.3.2.1, এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে শিখতে হবে। এটা আছে তোমাদের বইয়ের 73 পৃষ্ঠায়। অ্যাক্টিভিটি 5.4.1,
এখানে কি বলা আছে যে প্রবলেম সলিউশন এসের কিছু অংশ দেওয়া আছে, এই অংশে খালি অংশগুলো তোমাদের পূরণ করে রচনাটিকে সম্পূর্ণ করতে হবে। এই যে কিছুক্ষণ পরপর এখানে খালি অংশ আছে, এই কিছু অংশ তোমাদের লিখে দিয়েছে, কিছু অংশ তোমাদের পূরণ করতে বলা হয়েছে। তো এই কাজটি তোমরা করবে এবং যখন পুরো কাজটা শেষ হয়ে যাবে তখন দেখবে যে 4টা প্যারাগ্রাফ যখন একসাথে করবে একটা কমপ্লিট এসে তোমরা পেয়ে যাবে। এরপর দেখবে অ্যাক্টিভিটি 5.4.2, তুমি যেহেতু এখন সমস্যা ভালোভাবে সমাধান করা কৌশলগুলো সম্পর্কে জানো, তুমি নিজেই হচ্ছে একটা সমস্যার সমাধান করবে। ঠিক আছে, এই যে সেটা কি, ইউ আর ফেসিং ইন ইউর স্কুল অ্যান্ড দ্যাট ইজ টু ইমপ্রুভ ইউর স্কুলস রিসাইক্লিং সিস্টেম। সো এই কাজটা তোমরা করবে এটা প্রবলেম সলভিং এসের মাধ্যমে। এই জন্য তোমাদের যে বিষয়গুলো মেনে চলতে হবে, যে নির্দেশনাগুলো মেনে চলতে হবে, সেগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এই কাজটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। তো এই হচ্ছে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার 1 থেকে 77 পৃষ্ঠায় তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষা আসতে পারে বা কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, কোন কোন অ্যাক্টিভিটিগুলো পড়বে, কারণ অ্যাক্টিভিটি তো অনেকগুলো আছে, যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো সেভাবে করে প্রিপারেশন নাও, আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া হবে। তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকৃত হতে পারবে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।